যেসব আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করতেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় সাহাবীদের ফরজ ইবাদত ছাড়াও কিছু আমলের প্রতি বিশেষভাবে উৎসাহিত করতেন। মহান আল্লাহর নৈকট্য অর্জনে অধিক গুরুত্বপূর্ণ হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওইসব আমল খুব প্রিয় ছিল। এমন কয়েকটি আমল হলো ফজরের 2 রাকাত সুন্নত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে তার থেকে উত্তম। সূত্র সহিহ বুখারী, হাদিস নং 725। অন্য বর্ণনায় এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন নফল নামাজকে ফজরের 2 রাকাতের সুন্নতের চেয়ে বেশি গুরুত্ব প্রদান করতেন না। সহিহ বুখারী, হাদিস নং 1169। 2 কোরআন শিক্ষা দেওয়া। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। সূত্র সহিহ বুখারী, হাদিস নং 5027। 3 আহার করানো এবং সালাম দেওয়া। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেন, ইসলামের কোন আমলটি উত্তম? তিনি বলেন, আহার করানো এবং পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া। সহিহ বুখারী, হাদিস নং 28। 4 আল্লাহর জন্য কাউকে ভালোবাসা অথবা ঘৃণা করা। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসা এবং আল্লাহর জন্যই বিদ্বেষ পোষণ করা অতি উত্তম কাজ। সূত্র আবু দাউদ, হাদিস নং 4599। 4 পরিবারের সঙ্গে উত্তম আচরণ করা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সে যে তার পরিবারের কাছে উত্তম। আমি তোমাদের মধ্যে আমার পরিবারের কাছে উত্তম। সূত্র সুনানে তিরমিজি। 5 সংশয়মুক্ত ঈমান ও আমল। আব্দুল্লাহ ইবনে খুশবি খাশআমি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো যে সর্বোত্তম আমল কোনটি? তিনি বলেন, সংশয়মুক্ত ঈমান, খেয়ানতবিহীন জিহাদ এবং পাপমুক্ত হজ। সূত্র নাসাই, হাদিস নং 2526। 6 তাকবীরে উলার সঙ্গে অর্থাৎ ইমামের প্রথম তাকবীরে নামাজ আদায়ের অনেক ফজিলত বর্ণিত হয়েছে হাদিসে। এই আমলে জাহান্নাম থেকে মুক্তির সুসংবাদ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 40 দিন জামাতে নামাজ আদায় করবে এবং সে প্রথম তাকবীরও পাবে, তার জন্য 2টি মুক্তির পরোয়ানা লেখা হবে। 1 জাহান্নাম থেকে মুক্তি, 2 নেফাক থেকে মুক্তি। সূত্র তিরমিজি, হাদিস নং 33। 7 দীর্ঘ নামাজ। আব্দুল্লাহ ইবনে খুশবি আল খাশামি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বোত্তম কাজ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে নামাজ আদায় করা। তাকে জিজ্ঞেস করা হলো, কোন সদকা উত্তম? তিনি বলেন, নিজ শ্রমে উপার্জিত সামান্য সম্পদ থেকে যে দান করা হয় সেটাই উত্তম। তাকে জিজ্ঞেস করা হলো, কোন হিজরত উত্তম? তিনি বলেন, আল্লাহর নিষিদ্ধ বস্তু থেকে দূরে থাকা। জিজ্ঞেস করা হলো, কোন জিহাদ উত্তম? তিনি বলেন, যে ব্যক্তি নিজের জীবন ও সম্পদ মুশরিকদের বিরুদ্ধে লড়াই করে। জিজ্ঞেস করা হলো, কোন ধরনের মৃত্যু মর্যাদা সম্পন্ন? তিনি বলেন, যে ব্যক্তি নিজের ঘোড়াসহ নিহত হয়। সূত্র আবু দাউদ, হাদিস নং 1449। 8 তাহাজ্জুদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হলো রাতের তাহাজ্জুদ নামাজ। সূত্র সহিহ মুসলিম, হাদিস নং 1163। ঈমানদারদের গুণাবলী বর্ণনায় আল্লাহ তাআলা বলেন, তারা ধৈর্যশীল, সত্যবাদী, অনুগত পরায়ণ, আল্লাহর পথে ব্যয়কারী ও রাতের শেষ প্রহরে ক্ষমা প্রার্থনাকারী। সূত্র সূরা আলে ইমরান, আয়াত 27। 9 মেসওয়াক। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় একটি সুন্নত মেসওয়াক করা। অনেক গুরুত্বপূর্ণ সুন্নত এটি। আল্লাহ তাআলার নৈকট্য ও সন্তুষ্টি অর্জনের মাধ্যম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেসওয়াক মুখের পবিত্রতা, রবের সন্তুষ্টির মাধ্যম। সুনানে ইবনে মাহজাব, হাদিস নং 289। সহিহ ইবনে হিব্বান, হাদিস নং 1067। অপর হাদিসে এসেছে, আমাকে মেসওয়াকের আদেশ দেওয়া হয়েছে। আমার আশঙ্কা হতে লাগলো না জানি আমার উপর তা ফরজ করে দেওয়া হয়। সূত্র মুসনাদে আহমদ, হাদিস নং 16007। 10 মাসে 3 রোজা, চাশত ও বিতির নামাজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 3টি ওসিয়ত করেছেন। 1 প্রতি মাসে 3 দিন রোজা রাখা, 2 রাকাত চাশতের নামাজ পড়া, 3 ঘুমের আগে বিতরের নামাজ পড়া। সূত্র সহিহ বুখারী, হাদিস নং 1178। হাদিসে 3 রোজা বলতে প্রতি চন্দ্র মাসের 13, 14 ও 15 তারিখের রোজাকে বোঝানো হয়েছে। এই রোজাকে বলা হয় আয়ামে বীজের রোজা। আলোচ্য হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি বিশেষ আমলের নির্দেশ দিয়েছেন। হাদিস বিশারদরা বলেন, যদিও এই হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে সম্বোধন করা হয়েছে, তবু তা উম্মতের প্রতিটি ব্যক্তির জন্য প্রযোজ্য। সবার উচিত আমল 3টির প্রতি গুরুত্ব দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আমলগুলো যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন।